মেয়েটা যে দুদিন ধরে কিচ্ছু খায়নি, তোমরা সে খেয়াল করেছো? একটুখানি খাইয়ে না দিলে ও বুঝি খেতে পারতো? কিচ্ছু খেত না, শুধু ভাত নিয়ে নাড়াচাড়া করেই উঠে যেত। প্রথম গ্রাসটা খাইয়ে দিলাম। জিয়া, এবার কিন্তু নিজে হাতে মেখে খেতে হবে। কই, খা খা বলছি। সাজি ঠিক কি করতে চাইছে? ওর এই আচরণ আমার বড্ড অস্বস্তিকর লাগছে। এত কিছুর পরেও জিয়াকে এত প্যাম্পার করছে কেন সাজি? এমনকি ওকে নিজের হাতে খাইয়ে পর্যন্ত দিল। আমার সাজিটা বরাবরই চাপা, ওকে বোঝা যায় না। নিজের আইবুড়ো ভাতে দিনে ওকে কে খাইয়ে দেবে তার ঠিক নেই। ও কেন জিয়াকে খাইয়ে দিতে গেল বুঝতে পারছি না। কি ব্যাপার বলো তো ভালো? কি তোমার মামুনি এখন অব্দি এলো না? আচ্ছা, এখন অব্দি এলো না বলে কি আমার মেয়ের মুখে কেউ প্রথম গ্রাসটা তুলে দেবে না? তুমি ছুঁয়ে দাও না। এটা আপনি কি বলছেন দাদা? দিদিভাই তো এখানে দাঁড়িয়ে আছে, আপনি অন্য কাউকে বলছেন খাইয়ে দিতে? খুব সিম্পল করে, আমি চাই না আমার মেয়ের বিবাহিত জীবন শ্রেষ্ঠার বিবাহিত জীবনের মতন হোক। ওর কোনো ছাপই আমার মেয়ের বিবাহিত জীবনে পড়ুক, সেটা আমি চাই না। এটা আমার বিশ্বাস, বা আমি সত্যি এটা মনে করি যে মা লক্ষ্মী যদি আমার মেয়েকে প্রথম গ্রাসটা খাইয়ে দেয়, তাহলে বিবাহিত জীবনটা খুব সুখের হবে, ভালো হবে। আমাকে অন্তত আমার মেয়ের বিয়ের দিন আমার বিশ্বাসটুকু নিয়ে বাঁচতে দাও, তারপরে শেষটা খাওয়াক না। তুমি খাও, আর যার খাওয়ানো হবে খাও। যেহেতু এখন অব্দি রাধারানী বাড়ি ফেরেনি, তাই আমি চাইছি প্রথম গ্রাসটা বা লক্ষ্মী খাওয়া। কি হলো দিদি, কতক্ষণ অপেক্ষা করবে? যাও খাইয়ে দাও। কি হলো কাকুন, খাওয়াও। কার দিকে তাকিয়ে দেখছো? হ্যাঁ, আমরা সবাই জানি যে সাজির মা ছোট বৌদি এখানে রয়েছে, কিন্তু না না কাকুন, এই জীবনে কোনোদিন ছোট বৌদি সাজির মায়ের দায়িত্ব পালন করেনি। যদি কেউ করে থাকে এই বাড়িতে, তাহলে সেটা আমার বড় বৌদি। আজ ঘটনাচক্রে এই অনুষ্ঠানে বড় বৌদি নেই। এই বাড়িতে তার প্রতিনিধিত্ব করতে পারে একমাত্র একজন, সে হলে তুমি। আমি বলছি তুমি খাওয়াও সাজিকে। যা বসো কাকুন, যা বলছি শোনো, খাওয়াও সাজিকে, বসো। দেখি কি দিদি ভাই, তুমি আজকে এমন একটা শুভ দিনে চোখের জল ফেলছো কেন? আজকে কাঁদতে আছে নাকি? ওই দেখো, আমি মুছিয়ে দিচ্ছি, কাঁদবে না একদম। কাকুন, মানুষ কি সব
সবসময় দুঃখে কাঁদে, মানুষ তো আনন্দেও কাঁদে কাকু। বড় কোনো কাজ করলে কাঁদে, বড় কোনো কাজ করতে দেখলে কাঁদে। ধরে নাও না, সেরকম কোনো কারণে আমিও কাঁদছি। আজ আমার কত আনন্দের দিন, জীবনের শ্রেষ্ঠ একটা দিন। আজ আমি কাঁদব। তুমি কি পাগল হলে কাকু? কি ব্যাপার, তুমি একা একা বসে এটা সাজাচ্ছ? তোর মামুনি কোথায়? বাবা, মামনি তো ছিল এখানে বাবা। ওই বোধহয় উপরে গেছে। আসলে কি বলুন তো বাবা, একটু পরেই তো সমস্ত লোকজনরা চলে আসবে, সেই জন্য আর কি মামনি ওইসব কাজ টাজ গোছাচ্ছে। তাই অনেক বয়স হয়েছে আমার মা লক্ষ্মী। আমাকে ভুল কথা বললে তোমার কি মনে হয় আমি সেটা মেনে নেব? না, আসলে কি জানো, তোমার মামুনি এই বিয়েতে ইনভলভ হতে চাইছে না। শ্রেষ্ঠার কথা ভেবেই ওই বিয়েতে ইনভলভ হতে চাইছে না। থাক না বাবা, ছেড়ে দিন। দিদি ভাইয়ের বিয়েটা ভালোভাবে মিটে যেতে দিন। আমি এটা মেনে নেব না মা লক্ষ্মী, কোনো মতে মেনে নেব না। সাজিকে মানুষই করেছে তোমার মামুনি, সেই দিনগুলোর কথা আমি কি করে ভুলে যাব? তাই বলছিলাম, তোমার মামুনি যদি এই বিয়েতে না ইনভলভ হয়, আমিও নিজেকে কিন্তু গুটিয়ে নেব। তুমি আর পুপুল মিলে বিয়েটাকে দেখো। বাবা, আপনি এটা কি বলছেন বাবা? আপনার মেয়ের বিয়ে, আপনার বড় মেয়ের বিয়ে, আর আপনি বলছেন সেই বিয়েতে থাকবেন না? তাই কখনো হয় নাকি? বাড়িতে এত বড় একটা কাজ। আচ্ছা বাবা, আপনি আমার আগে একটা কথা বলুন তো, আপনি এই পাঞ্জাবিটা পরেছেন কেন? আপনার ভালো পাঞ্জাবি ছিল না আজকে পরার জন্য? আমার মন মেজাজ ভালো নেই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, মামুনি আজ পর্যন্ত যা করেছে করেছে। কাল থেকে আমি কিছুতেই মামুনিকে দিদিভাইয়ের বিয়ে থেকে দূরে থাকতে দেবই না। আপনার আমার উপর ভরসা আছে তো? আছে তো? তাহলে এবার আমি যা বলবো সেটা শুনবেন। তুমি পারবে মা? মানুষটার যে ভীষণ জেদ, ভীষণ অভিমানী মানুষটা। যদি প্রতি মুহূর্তে মানুষকে এই ব্যবহারের মুখোমুখি হতে হয়, অপমানিত হতে হয়, সেও বা কি করবে সেটাও বুঝতে পারি। আমি তো আর তাকে দোষ দিতে পারি না। বাবা, মামুনির কাছে সব থেকে বড় ব্যাপার কোনটা জানেন? দিদি ভাইয়ের মঙ্গল অমঙ্গল। আমি মামুনিকে বলবো যে দিদি ভাই বলেছে যে মামুনি যদি আমার বিয়েতে না থাকে, বিয়ের অনুষ্ঠানে না থাকে, তাহলে আমার অমঙ্গল হবে। মোট কথা হলো, যেভাবেই হোক আমি মামুনিকে দিদি ভাইয়ের বিয়েতে নিয়ে আসবো। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না তো? কই মা লক্ষ্মী, আর সব কথা ওই তো জাদু। কি ব্যাপার, এতক্ষণ তোরা কোথায় রয়ে গেলি? একটা সময় আছে তো, তার মধ্যে যেতে হবে। ওর মশাই তো সময়টা বলে দিলেন, তোরা এত দেরি করছিস কেন? আমি তো রেডি দাদা, দেখতেই পাচ্ছ। কিন্তু পুপুল ও ত্রিওরা কোথায়? হ্যাঁ, তুমি তো ওদের নাম ধরে একবারও ডাকছো না, শুধু আমার নাম ধরে ডাকছো। আমরা দুজন তো আর যাচ্ছি না ও বাড়ি, বাড়ির দুটো ছেলেও তো যাচ্ছে, তাদের ডাকো দেখি। সত্যি তো, পুপুল কোথায় মা লক্ষ্মী? ঘরে ছিল বাবা, আমি দেখে এসেছি। আপনি একবার ডাকুন না। পুপুল, পুপুল নেমে এসো, এবার বেরোবো তো।